রেসপন্সিভ ডিজাইন নিয়ে গল্পে গল্পে, অর্থাৎ গল্পে গল্পে আজকে আমরা রেসপন্সিভ ডিজাইন শিখবো। তো চলুন দেখি। গল্পে গল্পে শিখবো রেসপন্সিভ ডিজাইন। তো রেসপন্সিভ ডিজাইন শিখবো। রেসপন্সিভ আসলে কি? সহজ কথায় একটি সাইট যখন সব ডিভাইসে রেসপন্স করে তাহাকেই বলে রেসপন্সিভ। কি কি ডিভাইসে রেসপন্স করবে সাইট? চলুন দেখে আসি। মোবাইলে, অর্থাৎ একটি সাইট মোবাইলে রেসপন্স করবে। ট্যাবে, নোটবুক অর্থাৎ ছোট ল্যাপটপ, নোটবুকে এটা রেসপন্স করবে। ল্যাপটপে এবং ডেস্কটপে। তো একটি সাইট এই সবগুলো ডিভাইসে যখন রেসপন্স করবে তাকে রেসপন্সিভ বলে। আমরা একটি সাইট বানিয়েছিলাম গল্পে গল্পে ওয়েব ডিজাইনের মধ্যে। তো চলুন আমরা সেই সাইটটা যদি দেখে আসি। সাইটটা ছিল এই রকম, অর্থাৎ একটি ডেস্কটপের জন্য বানানো হয়েছে। ডেস্কটপ এবং ল্যাপটপে এটা ঠিক দেখায়। এটি কি অন্যান্য ডিভাইসে ঠিক দেখায়? অর্থাৎ এটি কি অন্যান্য ডিভাইসে রেসপন্স করবে? সবকিছু কি ঠিকভাবে দেখাবে? তো চলুন এটি পরীক্ষা করার জন্য আমি ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিংসে যাব, এক্সটেনশন, গেট মোর এক্সটেনশন। এখানে আমি লিখব উইন্ডো। উইন্ডো রিসাইজার চলে এসেছে। এখানে উইন্ডো রিসাইজার, এটিকে আমি ক্লিক করলাম ফ্রিতে। এখানে লেখা আছে কনফার্ম নিউ এক্সটেনশন, অ্যাড নিউ রিসাইজার, অর্থাৎ আপনি কি এটি অ্যাড করতে চাচ্ছেন? অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এটি চলে এসেছে, দেখুন নিউ এইখানে চলে এসেছে। ওকে, গট ইট। এখানে ক্লিক করলাম, দেখুন একটি জিনিস চলে এসেছে। তো এবার আমরা সবকিছু এবার যদি দেখি, এখানে টেলিভিশনের মতো একটি আইকন চলে এসেছে। তো আমি এটাকে ক্লিক করি। দেখুন এখানে আপনি আপনার সাইটটিকে ক্লিক করে করে কোন কোন ডিভাইসে আপনার সাইটটি কেমন দেখাবে সেটি পরীক্ষা করতে পারেন। আমরা কাজ করেছিলাম 1170 পিক্সেলের জন্য, অর্থাৎ এটি একটা ডেস্কটপে ল্যাপটপে ঠিক দেখাবে। তো 1170 পিক্সেলে দেখি আইপ্যাডের জন্য কি সাইটটি ঠিক আছে? আমি ক্লিক করলাম। 1170 পিক্সেলের জন্য সাইটটি দেখছি না, 1170 পিক্সেলের জন্য সাইটটি একদম ঠিক আছে। এবার চলুন 768 পিক্সেল লেখা আছে হাই ইন উইন্ডোজ ফোন, অর্থাৎ উইন্ডোজ ফোনে আমার সাইটটি কি ঠিক দেখাবে? ক্লিক করলাম। এখানে খুব লাগোয়া লাগোয়া হয়ে গেছে, এখানে একটু মানে খুব পাশাপাশি তিনটা হয়ে গেছে, একটু খারাপ দেখাচ্ছে। এবং দেখুন এখানে একটা ছবি আরেকটা ছবির মধ্যে উঠে গেছে, অর্থাৎ লেগে লেগে গেছে। তার মানে কেউ যখন উইন্ডোজ ফোন থেকে আমার সাইটটি দেখবে সে ঠিক এই রকম দেখবে। কেমন বিচ্ছিরি লাগছে না? তো চলুন পরের জিনিসগুলো দেখি। 640, না সাইটটি খারাপ দেখাচ্ছে। এরপর 480, 480তে, অর্থাৎ একটি লো ইন উইন্ডোজ ফোন যার স্ক্রিনটা একটু ছোট হবে সেখানে কেমন দেখাবে? এই রকম দেখাবে, খুবই বিশ্রী লাগবে। একদম ছোট ডিভাইসে দেখুন সাইটটা বোঝাই যাচ্ছে না। তার মানে কি আমাকে এটাকে রেসপন্সিভ করতে হবে, প্রতিটা ডিভাইসে যেন আমার সাইটটি রেসপন্স করে সেজন্য কাজ করতে হবে। তো সেই জন্য আমরা কি কাজ করব? তো এই কাজটা করার জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের ওয়েব ডিজাইন নামে যে জায়গাটা আছে সেখানে আমরা একটা ফাইল ওপেন করব। নাম দিব responsive.css। এরপর index.html এ কন্ট্রোল ডি, আমি এখানে style.css এর জায়গায় responsive.css লিখে দিলাম। responsive.css কেন নিচে লিখলাম? কারণ নিচে যাকে লেখা হবে সে বেশি প্রায়োরিটি পাবে, অর্থাৎ তার শক্তি বেশি থাকবে। style.css এ যে কাজটা করেছি সেখানে সাইটটি এমন দেখাচ্ছে, অর্থাৎ সুন্দর লাগছে। কিন্তু আমি responsive.css থেকে নিচে রাখলাম যাতে সে বেশি প্রায়োরিটি পায়, অর্থাৎ তার শক্তিটা বেশি থাকে। এই জন্য করেছি কারণ আমি চাচ্ছি আমি রেসপন্সিভে যে কোডগুলো লিখবো ছোট ছোট মোবাইল যে ডিভাইসে যেগুলোতে খারাপ লাগছে সাইটটা দেখতে, সেখানে
ভালোভাবে দেখানোর জন্য রেসপন্সিভ ডট সিএসএস এ কিছু কোড করব। আমি চাচ্ছি যেন সেগুলো প্রায়োরিটি পায়। আচ্ছা, তো একটি অনাকাঙ্ক্ষিত ভুল, এটি আমরা ঠিক করে নিই। ফুটারটা আমাদের বডি ট্যাগের নিচে এসেছে। ফুটারটা অবশ্যই আমাদের বডি ট্যাগের মধ্যে থাকবে। আমি আবারও বলছি, ফুটারটা আমাদের বডি ট্যাগের নিচে ছিল। ফুটারটাকে আমরা আমাদের বডি ট্যাগের ভিতরে নিয়ে গেলাম। তো এবার দেখুন আমাদের রেসপন্সিভ ডট সিএসএস লিঙ্ক করা শেষ হয়ে গেল। তো এবার আমরা কি করব, রেসপন্সিভ ডট সিএসএস এ গিয়ে একটা কাজ করব। কি করব, এই যে মোবাইল, এই যে নোটবুক অথবা আইফোন, এই যে ছোট ছোট ডিভাইসগুলোতে আমরা দেখতে চাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা মিডিয়া। তো আমি কিছু মিডিয়া কুইরি করি, @ media স্ক্রিন অ্যান্ড, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট। এতটুকু পর্যন্ত লিখে আমি থামলাম। কেন? আমাকে দেখতে হবে আমার সাইটটি কোথায় ভাঙে। আমি 1024-এ যখন ক্লিক করলাম তখন দেখলাম যে না, আমার সাইটটি ঠিক আছে, ভালো দেখাচ্ছে, কোথাও ভাঙছে না। আমি যখন 768-তে ক্লিক করলাম, অর্থাৎ একটা উইন্ডোজ ফোনে কেমন দেখাবে, তখন দেখলাম উইন্ডোজ ফোনে এসে দেখলাম যে আমার সাইটটি এইরকম দেখাচ্ছে, অর্থাৎ ভালো দেখাচ্ছে না। তো আমি এখানে কি করব, আমাকে এটাতে কাজ করতে হবে। রেসপন্সিভের একটা সহজ সূত্র হচ্ছে যেখানেই ভাঙবে সেখানেই প্রতিরোধ। অর্থাৎ আমার সাইটটা যেখানেই ভাঙবে, এই যে একটা ছবির গায়ে উঠে গেছে, ঠিক যে জায়গাটা ভাঙবে সেখানে প্রতিরোধ। আমাদের কোথায় ভেঙেছে? 768-তে ভেঙেছে। তার মানে আমার 768 পিক্সেল নিয়ে কাজ করতে হবে। আমি এখানে লিখব @media screen and এখানে লিখব ম্যাক্স উইড, অর্থাৎ ম্যাক্সিমাম দৈর্ঘ্য। কততে কাজ হয়েছে, কততে আমার সাইটটা খারাপ দেখাচ্ছে? 768-তে। আমি লিখে রাখলাম 768 পিক্সেল। ভুল করে হলেও এখানে সেমিকোলন দিবেন না, তাহলে আপনার সাইটটি কাজ করবে না, রেসপন্সিভের কাজ করবে না। এখানে সেমিকোলন হবে না, ঠিক আছে? এবং আরেকটা জিনিস হচ্ছে এন্ডের পর আপনি যদি এখানে কোনো স্পেস না রাখেন তাহলেও কোডিংগুলো কাজ করবে না, একটা স্পেস আপনাকে রাখতে হবে। এইবার আমি যে কাজগুলো করতে চাই সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করব। কাকে কাকে নিয়ে কাজ করতে চাই? কাজ করতে চাচ্ছি, আমি চাচ্ছি এতে 2টা হয়ে যাক, ঠিক আছে? এখানে যে 3টা দেখাচ্ছে একটু লাগোয়া লাগোয়া হয়ে গেছে, এখানে 2টা হোক। তো এইটাতে আমি দেখব এই ডিভাইসটার নাম কি, অর্থাৎ এই ডিভটার নাম কি। এই ডিভটার নাম হচ্ছে কন্টেন্ট কত আছে? উইথ 33, অর্থাৎ 1170 পিক্সেলের জন্য, নর্মাল ডেস্কটপের জন্য আমি তাকে 33 পিক্সেল নিয়েছি। মানে 3 ভাগে 100-কে 3 দিয়ে ভাগ করেছি, 3টা বসেছে। কিন্তু এই ডিভাইসটার জন্য, অর্থাৎ আমি কাজ করতে চাচ্ছি 768 পিক্সেলের জন্য, সেখানে এই জায়গাটা ঠিক চাপাচাপি হয়ে গেছে, কাজ করতে পারছে না। তাহলে আমি ডিভটার নাম নেই কন্টেন্ট, আমি ক্লাসের নামটা কপি করলাম, যেহেতু এটি একটি ক্লাস, ডট কন্টেন্ট এইখানে লিখলাম। এখানে দৈর্ঘ্য আছে কত? উইড আছে 33%। আমি এখানে উইড দেব 50%, অর্থাৎ দুটো করে থাকবে। আমি লিখলাম উইড 50%। এবার দেখি এটি কেমন দেখা যায়। বাহ, দেখুন আমি যখন 50% দিলাম এখন এটা ভালো দেখাচ্ছে। এখানে 2টা হয়ে গেছে, এখানে যদি 4টা থাকতো তাহলে এখানে আরেকটা থাকতো, কিন্তু যেহেতু এখানে 3টা আছে তাই 50%, এখানে আরেকটা 50%, আরেকটা যেহেতু নেই জায়গাটা খালি রেখেছে। এখানেও আমি সেম কাজটা করতে চাচ্ছি, অর্থাৎ এখানেও আমি ইমেজগুলোকে দুটো করে দিতে চাচ্ছি। তো আমাকে কি করতে হবে? এখানে এসে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। এই ডিভটার নাম হচ্ছে ফোর্থে আমি দৈর্ঘ্য নিয়েছি 25%, অর্থাৎ আমি 1170 পিক্সেলের জন্য style.css এ এটাকে নিয়েছি উইথ 25%, অর্থাৎ 4টা একসাথে নিয়েছি। কিন্তু 4টা ছোট ডিভাইসের জন্য আমি যা দেখছি খুব গাদাগাদি হয়ে গেছে। আমি এটাকে যেন খুব গায়ে গায়ে লাগোয়া অবস্থায় না থাকে, এটাকে আমি আলাদা আলাদা করে দিই। এখানে আমি দুটো করে রাখি, তার মানে 50%। আমি ক্লাস নামটাকে কপি করলাম,
কপি করে, যেহেতু এটা একটি ক্লাস, নাম দিলাম এখানে দৈর্ঘ্য আছে কত 25%, আমি এখানে দৈর্ঘ্য দিলাম 50%। এবার আমি যদি এটিকে রিফ্রেশ করি, ওয়াও, দেখুন এটি ঠিক হয়ে গেছে, এটি একদম ঠিক হয়ে গেছে, কিন্তু এটার মাথার উপরে, ঠিক এই ছবিটার মাথার উপরে এই লেখাটা লেগে আছে, ঠিক আছে। তো এইটি করার জন্য আমি সবসময় একটি কাজ করব, যখনই আমি এইরকম কোনো 4টা 3টা জিনিস রাখবো, তখন আমি স্টাইল ডট সিএসএস এ ফোর্থের মধ্যে এখানে আমি মার্জিন বটম বটম 20 পিক্সেল, ঠিক আছে। এবার আমি 768 দিয়ে যদি দেখি, দেখুন একটা ফাঁকা ফাঁকা জায়গা চলে এসেছে, আমার সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। 768তে এটি দুটো করে হয়ে গেছে 50% করে, এবং এটা একদম ঠিক দেখাচ্ছে, মেনুগুলো ঠিক দেখাচ্ছে, লোগো ঠিক দেখাচ্ছে, লেখাগুলো মাঝ বরাবর চলে এসেছে, চেঞ্জ করতে হচ্ছে না, এবং এটিও ঠিক দেখাচ্ছে। তো এরপরে আমরা এই ডিভাইসের জন্য কাজ আমাদের শেষ। এর পরের ডিভাইসটাতে আমরা যাই, 640 আইফোনের জন্য। ওয়াও, আইফোনের জন্য গিয়ে দেখলাম আমাদের এটার জন্য কাজ হয়ে গেছে অটোমেটিক। এবার আপনি বলতে পারেন কিভাবে কাজ হলো। আমি কাজ করেছি 768-র জন্য, কিন্তু হয়ে গেছে 640-এর জন্য কাজ হয়ে গেছে, 768-র জন্য কাজ হয়ে গেছে, এটা রেসপন্সিভ হয়ে গেছে, এবং 640-এর জন্য এটি রেসপন্সিভ হয়ে গেছে। কিভাবে? আমরা একটি কথা লিখেছি ম্যাক্স উইড, অর্থাৎ ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে 768, তার মানে হচ্ছে এর নিচে যে ডিভাইসটা আছে কাছাকাছি 640, সে তাকেও নিয়েছে, সে তার জন্য কাজ করে ফেলেছে। খুব সহজভাবে একটা অঙ্ক বুঝাই। ধরুন আপনাকে কেউ বলল, আপনি বললেন আমাকে ম্যাক্সিমাম 768 টাকা দাও, আপনি তাকে টাকাটা দিলেন। এখন এই 768 টাকার মধ্যে কি 640 নেই? আছে, কাছাকাছি কে আছে 640, তার মানে কি এটি যখন আমি 768-র জন্য কাজ করেছি তখন 640-এর জন্য অটোমেটিক কাজটা হয়ে গেছে। যদি না হতো আমি একইভাবে সেম ভাবে এই কাজটুকু করতাম। তো চলুন এর পরের ডিভাইসটাতে আমরা দেখি 480। 480-তে ক্লিক দেখলাম যে সাইটটা ভালো লাগছে না, এই রকম, অর্থাৎ লেখাগুলো চেপে চেপে গেছে, এবং দেখুন এটা গায়ে লেগে লেগে গেছে। আমার সাইটটা ভেঙেছে কোথায়? 480-তে। আমি একটি কথা বলেছিলাম, রেসপন্সিভ হচ্ছে যেখানেই ভাঙবে সেখানেই প্রতিরোধ। আমি 480-র জন্য কাজ করব। 480-তে আমার সাইটটা ভালো দেখাচ্ছে না। দেখুন প্রথমেই দেখি মেনুগুলো লেগে লেগে আছে, তার জন্য আমি মূল স্টাইল ডট সিএসএস এ মেনু এলআইতে আমি দিলাম মার্জিন বটম 20 পিক্সেল। এবার যদি দেখি, দেখুন সে যত ডিভাইসের জন্য বড় হবে মার্জিন বটম 20 পিক্সেল রাখবে। খুব সহজেই আমার মেনুটা রেসপন্সিভ হয়ে গেল। দেখুন একটা ফাঁকা জায়গা এসেছে, সুন্দর লাগছে দেখতে। এবার এবার চলে আসুন, এই জায়গাটা দেখতে ভালো লাগছে না, আমি চাচ্ছি এখানে একটা করে আসুক। দুটো ঠিক ভালো লাগছে না, এখানেও দুটো জায়গা নিচ্ছে না। তাহলে আমি এখানে কাজ করি, আমার এই ডিভটার নাম হচ্ছে, আমি একবার দেখেছি কন্টেন্ট। আমি রেসপন্সিভে গিয়ে কতর জন্য কাজ করব? 480-র জন্য। আমি লিখলাম @media screen and একটি স্পেস, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আমি কাজ করছি কার জন্য? 480-র জন্য। ম্যাক্স উইড 480 পিক্সেল। এখানে পেছনে কখনোই সেমিকোলন দিবেন না।
এবার আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যে কাজগুলো করতে চাচ্ছি সেটা করব। আমি চাচ্ছি যে কন্টেন্ট এই ডিভটা এখানে একটা করে থাকুক, অর্থাৎ এখানে এই যে এই জিনিসগুলো এখানে একটা করে থাকবে, দুটো হলে এখানে খুব চাপাচাপি হয়ে যাচ্ছে। আমি কন্টেন্ট এটা কপি করলাম, কপি করে আমি এখানে সিম্পলি 100 করে দিলাম, অর্থাৎ এই যে 100% যে জায়গাটা আছে এতটুকু জায়গাতে 100% এবং একটি এই যে কন্টেন্ট ডিভটা এটি একদম পুরো জায়গাটা জুড়ে থাকবে। দেখুন একদম 100% হয়ে গেছে। যখন আমি 50 দিয়েছিলাম তখন দুটো করেছিল, যখন আমি 100% করলাম তখন একটা হয়ে গেছে। আমি চাচ্ছি এখানে যে ছবিটা আছে এটাও একইভাবে 100% হয়ে যাক, অর্থাৎ এই ছবি একটা করে থাকবে। আমি 4কে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এখানে আমি 100% করে দিলাম। এবার এসে আমি এখানে রিফ্রেশ করলাম, দেখুন কত ইজিলি আমরা রেসপন্সিভ করতে পারছি। দেখুন এটি হয়ে গেছে, এইরকম হয়ে গেছে। তো এইবার আমি 768-তে আমার সাইটটা ঠিক দেখাচ্ছে, 640-এ আমার সাইটটি ঠিক দেখাচ্ছে এবং 480-তে আমার সাইটটা একদম ঠিক দেখাচ্ছে। এবার 320-এ যাই আমি, দেখুন লোগো ঠিক আছে, মেনু ঠিক আছে, কোথাও ভাঙিনি। গল্পে গল্পে কোডিং শিখি এই লেখাটা মাঝখানে চলে এসেছে, কারণ আমি লিখেছি টেক্সট অ্যালাইন সেন্টার, তাই সে যে কোনো ডিভাইসের জন্য লেখাটাকে সেন্টারে করে নিচ্ছে। আচ্ছা এবার চলে আসুন, দেখুন এখানে একটা করে দেখাচ্ছে, একটা করে দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, এখানে একটা করে দেখাচ্ছে। আচ্ছা এইখানে আমার এটি একটার সাথে একটা লেগে গেছে, আমাকে কি করতে হবে, style.css এ গিয়ে কন্টেন্টে আমি মার্জিন বটম নিয়ে নেব, মার্জিন বটম 20 পিক্সেল। এবার যদি আমি দেখি, ওয়াও, এবার দেখুন ঠিক হয়ে গেছে, অর্থাৎ আমি আমার প্রত্যেকটা ছোট ডিভাইসের জন্য আমার সাইটটা এখন রেসপন্সিভ হয়ে গেছে। কি বলেছিলাম না, রেসপন্সিভ মানে হচ্ছে প্রতিটা ডিভাইসে, মোবাইলে, আইফোনে, ট্যাবে, যে কোনো ডিভাইসে সব জায়গায় আমার সাইটটি ঠিকঠাক মতো দেখাবে। দেখুন আমার সাইটটা যখন 1170 পিক্সেলের জন্য একদম ঠিক দেখাচ্ছে, 4টি করে ইমেজ দেখাচ্ছে, এখানে 3টি জিনিস দেখাচ্ছে, এখানে মেনুগুলো লম্বালম্বি দেখাচ্ছে। যখন আমি 1024-এ আসলাম তখনও দেখলাম যে সাইটটি কোথাও ভাঙেনি, কোথাও এতটুকু খারাপ লাগেনি। এরপর যখন আমি 768-তে এসেছি তখন আমার সাইটটি ভেঙে গিয়েছিল, অর্থাৎ এই ইমেজগুলো 4টা একসাথে খারাপ লাগছিল, এগুলো 3টে একসাথে খারাপ লাগেছিল। আমি কি করেছি, আমি responsive.css এ মিডিয়া স্ক্রিন ম্যাক্স উইথ 768-র জন্য কাজ করেছি। কন্টেন্ট অর্থাৎ এটিকে আমি করে দিয়েছি 50%। তো কি হয়েছে আপনি দেখুন, 100-কে যদি 50% দিয়ে ভাগ করেন, 50 দিয়ে ভাগ করেন, তাহলে দুটো জিনিস থাকবে। এখানে ঠিক দুটো জিনিস রয়ে গেছে। যদি 4টা থাকতো তাহলে এখানে দুটো, এখানে দুটো, যদি 6টা থাকতো এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো এবং নিচে দুটো। সেম ভাবে আমার কাছে মনে হয়েছে ইমেজগুলো 4টা একসাথে খারাপ লাগছিল। আমি 4th-কে অর্থাৎ এই ডিভটাকে, মেইন ডিভটাকে যেখানে আমি আগে 25% নিয়ে কাজ করেছিলাম, সেখানে আমি উইডথ দিয়েছি 50%। তখন আমার এখানে দুটো হয়ে গেছে, প্রত্যেকটা ইমেজ দুটো করে হয়ে গেছে। এবার আমি 640-এর জন্য যখন আসলাম, আরে বাস, তখন দেখলাম আমার অটোমেটিক 740-এর জন্য আমি যে কাজগুলো করেছি সেটা 640-এ পেয়ে গেছে। কেন? কারণ আমি এখানে ম্যাক্স সুইট কথাটা লিখেছি। আমি যদি এতটুকু লেখা কাট করে নেই তাহলে দেখুন, এবার আমি যখন রিফ্রেশ করব দেখুন তখন সে শুধুমাত্র 768-তে ঠিক দেখাবে, 768-কে ঠিক দেখাবে, 640-এ গেলে 640-এ গেলে সাইটটি এরকম দেখাবে, খারাপ দেখাবে। তখন আমি একটু চালাকি করেছি, আমি এখানে লিখে দিয়েছি ম্যাক্স উইথ 768, অর্থাৎ ম্যাক্সিমাম 768 পর্যন্ত এটি ঠিক থাকবে। তখন আমি যখন 640-এর জন্য আমাকে আলাদাভাবে কাজ করতে হয়নি। বুঝাতে পেরেছি? কারো কাছে যদি আপনি, কারো যদি মনে হয় যে আমি ম্যাক্সিমাম
768 জন্য কাজ করেছি। ম্যাক্সিমাম মানে হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ আপনি যদি 768 জন্য কাজ করেন, 640 কি 768 মধ্যে পড়ে না? হ্যাঁ, 640 ও 768 মধ্যে করে, তাই এটা অটোমেটিক ভাবে এইটা 768 তে আমি যে কাজ করেছি 640 এর জন্য অটোমেটিক নিয়ে নিয়েছে, এবং এখানে আমাকে লিখতে হয়েছে ম্যাক্স সুইড। ম্যাক্স সুইড না লিখলে আমার হবে না। এবার আসুন, আপনাদের প্রশ্ন থাকতে পারে আপু 480 তে কেন আমাকে কাজ করতে হয়েছে? কারণ আমি তো ম্যাক্সিমাম 768 নিয়ে নিয়েছি। কাছাকাছি 768 খুব কাছাকাছি হচ্ছে 640, তাই সে ওটাকে অটোমেটিক রেসপন্সিভ করে ফেলেছে, কিন্তু 480 তার চেয়ে অনেক ডিফারেন্স আছে। তা আমাকে 480 তে এসে আমার সাইটটি ভেঙে গিয়েছিল, অর্থাৎ খুব খারাপ দেখাচ্ছিল। 480-তে এসে আমার দুটো করে জিনিস থাকলেও গায়ে গায়ে লেগে যাচ্ছিল। আমি প্রত্যেকটাকে একটা করে দিলাম। কি করেছি? কন্টেন্টকে 100% করে দিয়েছি। অর্থাৎ আমি বলেছি এই যে তোমার এতটুকু জায়গার মধ্যে তুমি 100% হয়ে যাও, মানে তুমি এক বনে এক রাজা, 100% সে জায়গা নিয়ে নিয়েছে। দেখুন, এটা 100%, এটি 100% এবং এটি 100%। সেম ওয়েতে আমি ফোর্থকে বলেছি তুমিও 100% হয়ে যাও। দেখুন, সেও 100% হয়ে গেছে। এখন আমি যখন ম্যাক্সিমাম 480 জন্য কাজ করেছি, তখন আমার অটোমেটিক 320-এর জন্য কাজ হয়ে গেছে। হাতে তালি হবে, জাস্ট হাতে তালি হবে। এবার দেখুন, আমি যদি ম্যাক্সিমাম 480 কথাটা না লিখতাম, কাট করে নিচ্ছি, তখন দেখব দেখুন কি খারাপ দেখাচ্ছে, কত খারাপ দেখাচ্ছে। তার মানে 480-র জন্য কাজ ঠিকই হয়েছে, কারণ আমি বলেছি উইথ 480, তখন সে কাজ হয়েছে। কিন্তু 380-তে গিয়ে আর কাজ হচ্ছে না। এখানে যদি আমি ছোট্ট কথাটা লিখে দিই ম্যাক্স সুইড, অর্থাৎ ম্যাক্সিমাম 480-র জন্য কাজ হবে। 480-র মধ্যে কি 320 নেই? জি, 480-র মধ্যে 320 আছে, তাই সে 320-কেও এই একই কোডিংটা সে পেয়ে গেছে। দেখুন কত সহজে আমরা রেসপন্সিভ করে ফেললাম। উইন্ডো রিসাইজার নিলাম, উইন্ডো রিসাইজার নিয়ে আমি চেক করেছি, অর্থাৎ আমি আগে পরীক্ষা করেছি কোন ডিভাইসে আমার সাইটটি খারাপ দেখায়। যেই ডিভাইসে যত পিক্সেলে আমার সাইটটি খারাপ দেখায় আমি সেটাকে নিয়েছি, সেটি নিয়ে সেখানে কোন ডিভাইসটা খারাপ দেখায় সেটিকে নিয়ে কাজ করেছি। তো হয়ে গেল রেসপন্সিভ। এবার চলে আসুন ডিভাইসে সবকিছু পরীক্ষা করলাম। তো পরীক্ষা করার পর আমি হাতে কিছু কিছু জিনিস পরীক্ষা করি। সেটি কেমন? সেটি হচ্ছে, আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। ক্রোম ব্রাউজারে অবশ্যই কাজগুলো করতে হবে। ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমি প্রত্যেকটা জিনিসকে চেক করব যে সে ঠিক হয়েছে কিনা। 320-এ নিলাম, 320-এ দেখলাম যে না, সে ঠিক আছে। এবার আমি ধীরে ধীরে সাইটটিকে বাড়াবো। দেখুন আমার ইন্সপেক্ট এলিমেন্টে উপরে হাতের ডান পাশে 380, 393, 466 সব কিছুর জন্য সাইটটি ঠিক আছে। দেখুন টানছি সাইটটি ঠিক আছে। ও ও 768 পর্যন্ত 768 পর্যন্ত সাইটটি ঠিক আছে। দেখুন এটি ঠিক আছে। যখন 68-র উপরে উঠছে সাইটটি, এই যে এখানে ভাঙছে। এখানে কত থেকে ভাঙা শুরু হয়েছে? 769 থেকে 768 পর্যন্ত আমি কাজ করেছি, সেজন্য 768 পর্যন্ত সাইটটি ঠিক দেখাচ্ছে। এর মাঝখানে দেখুন ঠিক হচ্ছে না, 842, 900, না ঠিক হচ্ছে না। দেখুন আমার সাইটটিকে আমি টানছি, ঠিক হচ্ছে না। ঠিক এই পর্যায়ে এসে মোটামুটি ভালো লাগছে। দেখুন আমার সাইটটি কোথায় ভেঙেছে? 769 এসে আমি দেখলাম, হাতে চেক করলাম, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর ক্রোম ব্রাউজারে এই জিনিসটা দেখা যাবে। তো আমি দেখলাম যে না, আমার সাইটটিতে কিছু প্রবলেম রয়ে গেছে, যেটা আমার এই যে জিনিসটা এটি বের করতে পারছে না। এটি 1024 বের করতে পেরেছে, 768, 640, 480, 320, কিন্তু মাঝখানে যে আরো অনেকগুলো ডিভাইস রয়ে গেছে সেটার জন্য এটি দেখাচ্ছে না। তো আমি হাতে টেনে দেখলাম সাইটটি 68 পর্যন্ত ঠিক আছে, 68 পর্যন্ত ঠিক আছে। যখনই বাড়াচ্ছি দেখুন তখনই সেটা ইমেজগুলো গায়ে গায়ে লেগে যাচ্ছে। 68 থেকে ভাঙা শুরু হয়েছে সাইটটি। উপরে খেয়াল করুন হাতের ডান পাশে একটি লেখা উঠছে
কত পর্যন্ত ঠিক হয়েছে? 990 ধরে নিন 990, আপনি চাইলে এটা 900 দিতে পারেন, 900 950 না, আপনি চাইলে এখানে 980 পর্যন্ত দিতে পারেন। তো আমি ধরে নিলাম, আমি রিস্ক ফ্রি করলাম 990। সাইটটি কোথায় ভাঙছে? 769-এ। 768 পর্যন্ত আমি কাজ করেছি, 69 এসে একটু প্রবলেম দেখতে পাচ্ছি। আমার সাইটটি ঠিক হচ্ছে কততে? সাইটটি ঠিক হচ্ছে মিডিয়া স্ক্রিন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট। সাইটটি আমার ঠিক হচ্ছে কততে? ম্যাক্সিমাম উইড সাইটটি আমার ঠিক হচ্ছে 990-তে, 990 পিক্সেল। 990 পিক্সেলে এসে আমার এটিকে ভালো দেখাচ্ছে। তো আমাকে কাজ করতে হবে এখন। দেখুন আমি আবারও বলছি, 768 আমি কিভাবে চেক করেছি? এটা দিয়ে চেক করেছি। 480 আমি কিভাবে চেক করেছি? ঠিক এই ডিভাইসটি দিয়ে চেক করেছি। কিন্তু 991-তে এসে সাইটটি ভেঙে যাচ্ছে, অর্থাৎ 769-এ এসে সাইটটি ভেঙে যায়। আমার সাইটটি এসে দেখুন গায়ে গায়ে লেগে যাচ্ছে। আমি এটা চাচ্ছি না। তো আমাকে এটা কি করলাম? আমি দেখলাম ঠিক এটা কত পর্যন্ত ঠিক হয়, কত পর্যন্ত এটাকে দেখতে ভালো লাগে। এটি 990 পর্যন্ত এসে দেখতে ভালো লাগছে। তো আমি ম্যাক্সিমাম 990-র জন্য কাজ করব। কি কাজ করব? এই যে আমার কন্টেন্ট খারাপ দেখাচ্ছে কাকে? ভাঙছে কে? এটি। এটা ভাঙছে? হ্যাঁ, এটিও ভাঙছে। আমি এটাকে 50% করে দেব এবং এটিকে আমি করে দেব 990-র জন্য 3টা করে দিব। তো আমি এটি কাজ করলাম। আমি এতটুকুকে কপি করলাম। কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি চাচ্ছি কন্টেন্ট 50% না, কন্টেন্ট 50% থাকুক, ফোর্থ হয়ে যাক 33, অর্থাৎ 3টা করে হয়ে যাক। এটি হয়ে যাক 33। দেখুন এটি 33, অর্থাৎ 3টে করে হয়ে গেছে। এবার যদি আমি যাই, দেখুন এটি 3টি করে হয়ে যাচ্ছে। 768-তে আসলে 2টো হয়ে যাচ্ছে, তার কমে কোথাও আসলে 1টি হয়ে যাচ্ছে। তারপর দেখুন 2টো হয়ে গেছে। এখন কিন্তু কেউ কারো গায়ে গায়ে লেগে যাচ্ছে না, অর্থাৎ চাপাচাপি হচ্ছে না, 3টা হয়ে গেছে। কিভাবে? 990-র জন্য আমি কাজ করেছি। আপনার মনে প্রশ্ন আসতে পারে, কাজ করলাম 990-র জন্য, তাহলে এই যে এখানে দেখুন 768, 769 এগুলোর জন্য কিভাবে 3টা নিল? আমি কাজ করেছি ম্যাক্সিমাম 990-র জন্য, অর্থাৎ 768-র পর 769 থেকে 990 পর্যন্ত যত ডিভাইস আছে, যত পিক্সেল আছে, সবখানে উইডথ পাবে, এখানে দৈর্ঘ্যটা পাবে 33%। কে? এইটা 33% মানে হচ্ছে 100-কে 3 দিয়ে ভাগ করলে 33 আসে, 33 পয়েন্ট সামথিং। তো এই 33%, অর্থাৎ 3টা করে এসেছে, এই 100 ভাগ জায়গার মধ্যে 3টা করে জায়গা পেয়েছে। তো দেখুন ম্যাক্সিমাম 990-র জন্য কাজ করার পর দেখুন কোথায় সে ভাঙছে, কোথায় সে 4টা হয়ে যাচ্ছে, একটু খেয়াল করুন। এখানে এসে সে 4টা হয়ে যাচ্ছে, আবার পুনরায় 4টা হয়ে যাচ্ছে। আমি কাজ করেছি কতর জন্য? দেখুন 990-র জন্য কাজ করেছি। 990-র জন্য কি করেছি? 3টা করে। 990-র জন্য কাজ করেছি 3টা করে, ফোর্থ হবে 3টা, ঠিক 3টা করে নিয়েছে। যখন আমি 90 ক্রস করছি সে 4টা হয়ে যাচ্ছে। 768-তে আমি কতর জন্য কাজ করেছি? 768-তে এসে আমি কাজ করেছি 2টা করার জন্য। দেখি 768-তে এসে সে কি হয়। দেখুন 768, দেখুন 768-তে এসে সে 2টো হয়ে গেছে। 480-র জন্য কাজ করেছি 1টা করে, অর্থাৎ 1টি করে থাকবে। আমি দেখতে থাকি। দেখুন সে 1টি করে হয়ে গেছে। কি রেসপন্সিভ জিনিসটা মজার না? তো এইভাবে মজায় মজায় রেসপন্সিভ করুন, গল্পে গল্পে রেসপন্সিভ করুন। রেসপন্সিভ নিয়ে আরও অনেক টিউটোরিয়াল থাকবে, আরও অনেক অ্যাডভান্স পর্যায়ে টিউটোরিয়াল থাকবে। তবে
আমরা এইভাবেই সহজ করে রেসপন্সিভ করব, এইভাবেই সহজ করে গল্পে গল্পে কোডিং শিখবো। আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি শিউলি ইয়াসিন। টান টান টান।